فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ولا يعلي سيدنا جبان خلي خلي اللهم صل على سيدنا مولانا ولا يعلي سيدنا محمد بشر ليس كالبشر حجر أسود حجار ليس كالحجر اللهم صل على سيدنا ولا يعلي سيدنا আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনায় যেতে আমরা চাই কি চাই হজের মৌসুম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সোনার মক্কা এবং মদিনায় তারা রওনা করেছে আমাদেরও মন চায় মদিনায় যেতে চাই কি চাই না কার কার চাই তো হাত তুলে আল্লাহকে দেখতে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বিশ্বলি খাজা বাবা ফরিদপুর জাকের পার্টি নারে তাকবীর বলেন
মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল ও সালাম আমি করব জয়া সালাম আমি করব নবীজির রওজায় মনে বড় আশা ছিল আরে আমার মনে বড় আশা ছিল যাব আরবে সাগর ফারি দিব নাই কই আমার তোরি হায় রে নাই কই আমার তোরি ওরে পাখি তো নয় উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পারি দিব নাই কই আমার তোরি ওরে পাখি তো নয় উড়ে যাব ডানাতে বর আমার আশায় আছে সকলে যে নাই বলেন আশা করি কি উপায় মনে বড় আশা ছিল যাব আমার মনে বড় আশা ছিল ও সালাম আমি করব জয়া সালাম আমি করব নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব আমার মনে বড় আশা ছিল যাব কে যাও তুমি কাফেলাতে ওরে কে যাও তুমি ভাই বলেন কে যাও তুমি কাফেলাতে কে যাও তুমি আমার সালাম বুঝে দিও আমার নবী কে যাও তুমি কাফেলাতে কে যাও তুমি ভাই আমার সালাম বুঝে দিও নবীজির রওজায় আমার আশায় আছে সকলে যে নাই আশা করি কি উপায় মনে বড় আশা ছিল আমার মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব জয়া সালাম আমার নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব আমার মনে
রহমতে সকলে বলুন আমিন। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, পতাকা আয়োজিত জাকের পার্টি ৬ নং ওয়ার্ড ঢাকা কুমিল্লা নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত আজ মহাপবিত্র যুবসান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি জননেতা মোহাম্মদ মুরাদ হোসেন জামাল, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি এবং সভাপতি জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর। পতাকা আজিমুসান ইসলামিক জলসার সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ মতিউর রহমান মতি, কাউন্সিলর ৬ নং ওয়ার্ড নাসিক। পতাকার মহতি জলসার সম্মানিত আলোচক বৃন্দু, বিশেষ অতিথি বৃন্দু, বিশেষ করে নারায়ণগঞ্জ মহানগর এবং জেলার জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, আমার পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মাওলানা মুর্তজা ইবনে মুস্তাফা সালিহি, সভাপতি জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট ঢাকা মহানগর ও খাদেম বিশ্ব জাকের মসজিদ, তরুণ বক্তা হযরত মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট ময়মনসিংহ বিভাগ ও খাদেম বিশ্ব জাকের মসজিদ মাওলানা সাইদ ইসলাম ফরিদি সহ দিগার উলামায়ে কেরাম। পতাকার মাহফিলের সম্মানিত সভাপতিত্বের আসনটি অলঙ্কৃত করেছেন জনাব মঈনুদ্দিন আহমেদ, সভাপতি জাকের পার্টি সিদ্ধিরগঞ্জ থানা। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ ইউসুফ মহাজন সাহেব, সহসভাপতি জাকের পার্টি সিদ্ধিরগঞ্জ থানা ও সভাপতি জাকের পার্টি ৬ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ নাসিক। আমার সাথে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশা আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুর শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে, মায়া করে, মহব্বত করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদেরকে একটু সুযোগ করে দিই কোরআনের মাহফিলে বসার, রাসূলের প্রেমের বাগানে বসার তৌফিক আমাদেরকে দান করলেন। সে মহান রব্বে কারীমের দরবারে অবনত চিত্তে দিনকে উজাড় করে উচ্চ কণ্ঠে মহব্বতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আর মুহাব্বতে বলুন রাসূল চাই কি চাই না? রাসূল ছাড়া কি কোনো উপায় আছে? রাসূলকে ছাড়া মুক্তির কোনো রাস্তা আছে? রাসূল ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? সেই রাসূলের মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? দরুদ ও সালাম সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে, যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শামসুল হুদা, বদরুদ দুজা, নূরুল আলা নূর, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার পেশোয়া, আমার দস্তগীর, আমার আকা নামা জামানার নূর, জামানার গাউসুল আজম, বিশ্বরি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসরুল আদি সাহেবের নূরের কদম মোবারকে কদম বসে আরজ করি, তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীর দাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি, কেবলা জাহান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার এদেশের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত মানুষের একমাত্র আশা এবং ভরসার স্থল জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল
মুজাদ্দিদ সাহেবের পূত পবিত্র কদম মোবারকে কদম বুসে আরজ করি হযরত খাজা বরসা সামিয়া মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদমে কদম বুসে আরজ করি জাকের পার্টি মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান এদেশের লক্ষ কোটি কোটি যুবকদের আদর্শের প্রতি কেবলাজান হুজুর পাকের আদরের পবিত্র আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মেদুসা সামিয়া অর্থাৎ ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পূত পবিত্র কদম মোবারকে কদম বুসে আরজ করি খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে মুআজ্জাজ মুহতারাম ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 11টার ঘর অতিক্রম করেছে। আপনারা সকলে অবগত আছেন, বলতে হয় না এই দেশের মানুষ সেই 1354 বাংলা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমাদেরকে এক নামে চিনি, আমরা আক্রোশী, ঠিক না? আমাদের মাহফিল আক্রোশীর গুণ কীর্তন করা লাগে না নতুন করে আক্রোশীকে জানান দেওয়ার জন্য। আমাদের মাহফিলে নতুন করে জাকের পার্টির গুণ কীর্তন করতে হয় না, কারণ আমাদের পোস্টার বলে দেয় মাহফিল কার। কথা বলেন ঠিক? মাহফিল জাকের পার্টি এর মানে ওই সকল ব্যক্তিদের মাহফিল যারা জিকির করে কার, জবান খোলা বলুন কার, যারা আল্লাহ জিকির করে, জিকিরকারীদের মজলিস হলো আজকের এই মাহফিল। কথা বলুন ঠিক? এখন জিকির শুধু যারা আক্রোশী যায় তারা করে, অন্যরা করে না। কথা বলেন না, করে কিনা? অন্যরাও করে। আপনি যে পীরের মুরিদ আপনার হন অথবা পীরের মুরিদ না হন, যদি আপনি এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, যদি আপনি কাবাকে কিবলা হিসাবে মানেন, যদি আপনি কোরআন মানেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি আপনি রাসূলকে ভালোবাসেন, আপনার নাম জাকের। নাম কি? জবান খোলা বলার নাম কি? আপনার নাম জাকের। আমাদের দেশে কুমিল্লার একটি প্রবাদ আছে, সব নারী তার স্বামীর নাম জানে কিন্তু লজ্জায় অনেকে বলে না, ঠিক না? যদিও সেই লজ্জা এখন বর্তমান সমাজের নারীদের মধ্যে নাই, স্বামীর নাম ধরে ডাকতেই তারা বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? তো ডাকতে ডাকতে আবার এমনও হয় শুধু নাম না, নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুর রহমান ডাকে না, আব্দুর রহমান ডাকলে একটু বয়স্ক মনে হয়, এই জন্য অনেক নারী স্বামীকে বাবু বলেও ডাকে, তারপরও তো ডাকে। আগের যুগের নারী যারা ছিল তারা লজ্জায় স্বামীর নাম ধরে ডাকতো না, কিন্তু সব স্ত্রী স্বামীর নাম জানে কিনা? কথা বলেন জানে? আরো জোরে জানে কিনা? আপনাদের স্ত্রীরা আপনাদের নাম জানে তো? ধন্যবাদ। তো এই দেশের সব মানুষ, সকল মসজিদের ইমাম, সকল পীরের মুরিদ, সকল দলের সমর্থক যারা মুসলমান আছে তারা সবাই জানে যারা জিকির করে আল্লাহ তাদের নাম হলো জাকের। কথা বলেন, যারা জিকির করে না তাদের নাম, কথা বলেন তাদের নাম, এই নামটা আমরা দেই নাই, নামটা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এখন অনেকে বলে স্বীকার করে, আবার অনেকে স্বীকার করে না, গোপন রাখে। তো সময় আসতেছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকাশের সময় খুব সন্নিকটে। তো তিনি যখন আসবেন, ইমাম সাহেব যখন আসবেন, তখন সবাই একটি পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে। সেই পতাকার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন মারহাবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। সেদিন দল হয়ে যাবে দুইটা, কয়টা? কথা বলে কয়টা? তখন বাংলাদেশে এখন প্রায় 100 দল আছে, এত দল থাকবে না। তখন সারা পৃথিবীর মধ্যে দল হয়ে যাবে দুইটা, একটার নাম হবে হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটার নাম হবে হিজবুল শয়তান। কথা বলে হিজবুল শয়তান। একটার নাম হবে হিজবুল্লাহ, দলকার আল্লাহ।
এই দলের যিনি নেতৃত্ব দিবেন তিনি হবেন আমার নবীর বংশধর, তিনি হবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম। মারহাবা বলেন। আরেকটা দল হবে হিজবুশ শয়তান। কি নাম? জবাব করে বলেন কি নাম? হিজবুশ শয়তান। ওই দলের নেতৃত্ব যিনি দিবেন তার নাম হবে দাজ্জাল। কি হবে? কথা বলেন কার? দাজ্জাল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি দাজ্জালের দলে থাকবো নাকি ইমাম মাহদীর দলে থাকবো? আরে জোরে কার দলে? আরে জোরে কার দলে? ইমাম মাহদীর দলে আমরা থাকবো, কারণ এই দল হলো আমার আল্লাহর দল। আর আমার আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ইহাই আমি আল্লাহর দল, আর আমি আল্লাহর দলের বিজয় অবিসম্বাদী। সুবহানাল্লাহ বলেন। জবান করে বলেন মারহাবা। তাই ঝগড়া নয়, বিভেদ নয়, ফতুয়া নয়, এখন সময় ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখন সময় ঐক্যবদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন না? এইজন্য আমি আমার আলোচনার প্রারম্ভিক ভূমিকাতে এলাকার যত মসজিদ আছে, মসজিদের যত সম্মানিত ইমামগণ আছেন, যত খতিবগণ আছেন, যত মুয়াজ্জিনগণ আছেন, খাদেমগণ আছেন, সবাইকে বলবো এখন সময়টা ভালো না, এখন সময়টা খুব সেনসিটিভ, ইমাম রাখা বড় কঠিন। সুতরাং এখন ফতুয়াবাদী নয়, এখন এক ভাই আরেক ভাইকে আলিঙ্গন করার সময়, এক ভাই আরেক ভাইয়ের সাথে বুক মিলিয়ে মুসলিম ঐক্যকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে দুর্বার আন্দোলনে আমাদেরকে নামতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতেই হয়। কথা বলো ঠিক কিনা? নিশ্চয়ই তারা হবে রাসূল প্রেমিক। জবাব করে বলেন, তারা কি হবে? রাসূল প্রেমিক। আর রাসূল প্রেমিক তো তারা যারা তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব করে বলেন মারহাবা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে মুফতি মাওলানা মুর্তজি ইবনে মুস্তাফা সালিহি আলোচনা করতেছিলেন। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার জন্য তামাম পৃথিবীর সব মানুষকে তিনি বলে নাই, কাফেরদেরকে আমার আল্লাহ নির্দেশ করে নাই, মুনাফিকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা তিনি বলেন নাই। আমার আল্লাহ তাবারাক তাআলা এই পৃথিবীর সব মানুষ থেকে বাছাই করে 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 যাদের অন্তরের মধ্যে হুব্বে রাসূল রয়েছে, মুহাব্বতে রাসূল যাদের রয়েছে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মুমিন বান্দাদেরকে তিনি বলে দেয়, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, হে ঈমানদাররা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যে কাজটা আমি আল্লাহ করি, যেই কাজটা আমার ফেরেশতারা করে। আল্লাহ কি করে? আপনার ফেরেশতারা, আপনি কি করেন? আল্লাহ বলে আমি আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের উপর দরুদ শরীফ পাঠ করি। জবান খুলে বলেন মারহাবা। যেই কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন করি, যেই কাজ আমার ফেরেশতারা করে, হে দুনিয়ার ইমানদার আমার বান্দা বান্দী সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। এই বান্দারা, হে বিশ্বাসীরা, তোমরা আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের উপরে তোমরা দুরূদ পাঠ করো। মারহাবা বলবেন না? কি পাঠ করবেন?
দুরূদ পাঠ করো ওয়া তাসলিমা আয় তাজিমা আর তোমরা আমার হাবিব সরকারের দোয়ার উপরে তোমরা তাজিমের সাথে সম্মানের সাথে আমার হাবিবকে তোমরা সালাম দাও জবান করে বলেন মারহাবা আরে জোরে বলেন আল্লাহু আকবার ঘোষণাকার জবান করে বলেন ঘোষণাকার আরে জোরে ঘোষণাকার আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফের এত বড় ফজিলত নবীজির দুরূদ শরীফের এত বড় মহত্ব এই দুরূদ শরীফ যারা অন্তরে অন্তরস্থল থেকে যারা আমার নবীকে ভালোবেসে যারা দুরূদ শরীফ পড়ে এই দুরূদ শরীফ অভাব মুক্তির অন্যতম কারণ হয়ে যায় নবীজির দুরূদ শরীফ কঠিন ব্যাধি শিফা হিসাবে কাজ করে নবীজির দুরূদ শরীফ জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করে নবীর দুরূদ শরীফ আল্লাহ পাকের দরবারে তাকে মর্যাদাবান বানিয়ে দেয় নবীর দুরূদ শরীফ শুধু দুরূদ শরীফ নয় নবীজির দুরূদ শরীফ এমন এক আমল এমন এক বন্দেগী বান্দার জীবনের গুনাহগুলোকে জ্বলে পুড়ে ছারখার করে দেয় জবান খুলে বলেন মারহাবা আল্লাহু আকবার এই উপমহাদেশের সর্বপ্রথম যিনি মুহাদ্দিস তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জবান খুলে বলুন মারহাবা ওনার আব্বা জানের নাম হলো আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন বুজুর্গ ছিলেন এবং অনেক বড় হক্কানি রব্বানি বড় আলেম তিনি ছিলেন কষ্ট হচ্ছে আপনাদের পিছনে কষ্ট হচ্ছে উপমহাদেশের সর্বপ্রথম যিনি মুহাদ্দিস তার কথা বলছি এখন তো আমার দেশে অসংখ্য মুহাদ্দিস এখন তো আমার দেশে মুফতির অভাব নাই কথা বলেন না আলহামদুলিল্লাহ একটা নেগেটিভ না পজিটিভ এখন বেশি বেশি আলেম হয়েছে যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন মুহাদ্দিস হলেন ওই সময়কালে উপমহাদেশে আর কোন মুহাদ্দিস ছিল না সর্বপ্রথম তিনি ওনার আব্বা জান আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে দেখলাম তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এতই অসুস্থ হলেন যে অসুস্থতার কারণে তিনি দিন দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছেন ডাক্তার দেখানো হলো ডাক্তার তার ভালো কোনো সাজেশন করতে পারলেন না কবিরাজ হেকিম তজ্জবের ভালো ভালো চিকিৎসকের পরামর্শ নিলেন কেউ তাকে কোনো ভালো পরামর্শ দিতে পারলেন না সবে একটি কথাই বললেন হুজুর আমরা আপনার রোগ করতে পারি না তবে আপনার যেই রোগের যেই দিন দিন আপনি দুর্বল হচ্ছেন আপনি খুব অচিরেই মৃত্যুর করে ঘুরে পড়বেন আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহির মনে আশা আমি যদি আমার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাঈ হিসেবে আমি তাকে দিয়ে যেতে পারতাম আমার মনের আশাটা পূর্ণ হতো সুবহানাল্লাহ বলেন দিন দিন যখন তিনি অসুস্থতা বাড়তেই থাকলো অসুস্থতা এতই ফখর হলো বিছনার মধ্যে তিনি পড়ে গেলেন বিছনায় শুয়ে পড়লেন কোনোভাবে রোগ তার ভালো হচ্ছে না কোনোভাবে চিকিৎসা হচ্ছে না আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার চিন্তা করলেন দুনিয়ার ডাক্তার যেখানে ব্যর্থ হলো হেকিম যেখানে ব্যর্থ হলো কবিরাজ যেখানে ব্যর্থ হলো আমি শুনেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ হলো বড় শিফা আজ থেকে রাতের বেলা আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুরূদ শরীফ পড়ে নজরানা দিব আমার নবীর দুরূদ শরীফের খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ বানিয়ে দেয় আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুরূদ শরীফ পাঠ করে গভীর রাতে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার ডাক্তারি যেখানে শেষ হয়ে যায় আপনি নবী রাহমাতুল লিল আলামিনের ডাক্তারি সেখান থেকে শুরু হয়ে যায়
হুজুর আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনি দয়া করে আমাকে চিকিৎসা করুন, আমার জন্য আপনি দয়া করে একটু দয়াবান হয়ে যান। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি কান্দে, এক রাত চলে যায়, 2 রাত চলে যায়, এইভাবে সপ্তাহ চলে যায়, রোগ সারানা, রোগ যেন আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি হতাশ তিনি হয়ে গেলেন, কোনোভাবেই তার রোগ সারে না। কিন্তু তেনার ভরসাটাই কোন ওষুধ যদি আমার কাজ না করে, আমার নবী রহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ নিশ্চয়ই আমার রোগের শিফা হবে। জবান খুলে বলেন মারহাবা। আর দুর্বল হয়ে গেলেন। হঠাৎ করে একটা গভীর রাত, মারহাবা বলেন না, আরেকটু জোরে, আরেকটু জোরে। গভীর অন্ধকার সন্ধ্যা, আধার রাতে আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমি স্বপ্নে দেখতেছি আমার আধার ঘর আলোকিত হয়ে গেছে, আমার আধার ঘর আলোকিত হয়ে গেছে। কে যেন আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার মাথার উপর হাত তুলে বলে, আব্দুর রহিম ভয় পেও না, ভয় পেও না, তোমার মৃত্যু এখন হবে না, আমার আল্লাহ তোমার অনেক হায়াত রেখেছে, আমি তোমার জন্য দোয়া করলাম, আমার আল্লাহ তোমার সুস্থ বানাইয়া দিবে। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি পরমান ঘুমের ঘরে আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি দৌদি, আমার ঘর আপনার আলোকিত করলেন, কি আপনার পরিচয়? আব্দুর রহিম বলে, আমি প্রশ্ন করলে তিনি উত্তর আব্দুর রহিম আমারই ছিল না। না গো, কে আপনি, পরিচয় আপনার কি? আব্দুর রহিম, যার জন্য চোখের পানি ছেড়ে 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 কাঁদো, যার জন্য গভীর রাতে বসে বসে দুরূদ শরীফ পাঠ করো, আমি তোমার সেই নবী রহমাতাল লিল আলামিন। আমি নূর কদমে চুমু খাবো, আমি নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। ওরে মন যে আমার আকুল বেকুল দেখতে তোমায় চায়, মন যে আমার আকুল বেকুল দেখতে তোমায় চায়, পাইলে তোমার নূরের চরণ, পাইলে তোমার নূরের চরণ চুমু খেতে চায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জবান খুলে বল মারহাবা, আরজুল বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই রাসূল চাই কি চাই না, আর মহব্বত বলুন ওই রাসূল আমরা চাই কি চাই না। এই পৃথিবীর মুখে যার
অন্তঃকরণের মধ্যে তিল পরিমাণ আমার রাসূলুল্লাহর প্রেম আছে, মহব্বত আছে, ওই ব্যক্তিও কখনো নবী দেখতে চায় না, এমন কথা বলে না। যদিও নামাজ পড়ে না, যদিও রোজা রাখে না, যদিও মিথ্যা বলে, যদিও বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যায়, তারপরে যদি তাকে জিজ্ঞাসা করি ভাই মদিনায় যাইবানি, ওই ব্যক্তিও বলে ভাই মদিনায় যেতে চাই। কেন ভাই মদিনায় যেতে চাও? মদিনায় কি আছে? এখন হজের মৌসুম চলে, কত মৌলবীরা আছে ঘন্টা পরে দান করে, ফতুয়াবাজি করে, ফতুয়া দেওয়া হয়। আমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজার সাথে হজের কোনো সম্পর্ক নাই, ওই মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমি বলি ওরে বদকুফার, ওরে বদনসিব, নবী চিনলি না, নবী বুঝলি না। হজ হলো মক্কায়, আর হজের সার্টিফিকেট পাওয়া যায় সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? হজ হলো মক্কায়, হজের সার্টিফিকেট হলো মদিনায়। গভীর মনোযোগ। আমার নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী উম্মত শোনো, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? নবী উম্মত শোনো, তোমরা যারা আমার মদিনায় আসলে, আমার মদিনা আমার নবী কাবা হলো আল্লাহর হেরেম, আর মদিনা হলো আমার হেরেম। কাবা হলো আমার আল্লাহর ঘর, আল্লাহর হেরেম, আর মদিনা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিনের হেরেম। নবী কাবার মদিনায় যারা আসলো আর এসে আমি নবী রাহমাতাল লিল আলামিনের রওজার পাশে যারা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যারা সালাম দেয়, কি বলে? আসসালাতু আসসালামু, বলেন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মক্কায় গেলে গুনাহ মাফ হয়, হযরত আসওয়াদে জুমা খাইলে গুনাহ মাফ হয়, সাফা মারওয়া দৌড়াইলে গুনাহ মাফ হয়, আরাফায় গেলে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করেছো মক্কায়, ঢিল মেরেছো, ভাইরা আমার শয়তানকে তুমি মক্কায় বাংলাদেশে আসার সময় 1 কেজি সোনা চুরি করে নিয়ে আসলা, গুনাহ মাফ করলা মক্কায়, আবার মক্কা থেকে আসার সময় সোনা চুরি করে আইনা আবার গুনাহ নামলা খাইলা। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী উম্মত শোনো, ও উম্মত শোনো, তোমরা যারা আমি নবী রাহমাতাল লিল আলামিনের রওজা তাহারে এসে আমি নবী রাহমাতাল লিল আলামিনকে তোমরা যারা সালাম দিলে, সালাম দেওয়ার বদলতে কি হবে? গুনাহ মাফ হবে। নবী কয় না গুনাহ মাফ না, ইয়া রাসূলুল্লাহ কি হবে? নবী কয় ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার। নবী বলে ওয়াজাবাত লাহু শাফাআতি। ও শোনো শোনো, তুমি শোনো, এই দুনিয়ায় গুনাহ মাফ করেছো, দুনিয়ায় আবার গুনাহ করবা, আমি তোমাকে দুনিয়ার সুসংবাদ দিচ্ছি না, আমি তোমার পরকালের সুসংবাদ দিচ্ছি, তোমার মরার পরে তোমার সুসংবাদ দিচ্ছি। নবী কয় ওয়াজাবাত লাহু শাফাআতি। আমাকে যখন সালাম দিলা,
আমি নবী রাহমাতাল লিল আলামিনের উপরে ওয়াজিব হয়ে গেছে তোমার জন্য সুপারিশ করা। ইয়া রাসূলুল্লাহ, কোন দিন আপনি সুপারিশ করবেন? বাংলাদেশের মদিনা থেকে ফিরে যাওয়ার সময় নবী কই সময়ের কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের কথা বলেন? মরণের সময়ের কথা। নবী কই সময়ের কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের কথা বলেন? নবী কই দিনের কথা বলি রে উম্মত, ওই দিনের কথা বলি, ওই ময়দানের কথা বলি, যেই ময়দানে তোমার মা তোমার পরিচয় দিবে না, যেই ময়দানে তোমার বাবা তোমার পরিচয় দিবে না, যেই ময়দানে তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না, যেই ময়দানে তোমার সন্তান তোমার পরিচয় দিবে না, যেই ময়দানে তোমার কন্যা তোমার পরিচয় দিবে না, যেই ময়দানের মধ্যে তোমার মসজিদের ইমাম তোমার পরিচয় দিবে না, যেই ময়দানের মধ্যে তোমার চেয়ারম্যান তোমার পরিচয় দিবে না, তোমার কমিশনার তোমার পরিচয় দিবে না, তোমার মেয়র তোমার পরিচয় দিবে না, যেই ময়দানে এমপি তোমার পরিচয় দিবে না, মন্ত্রী তোমার পরিচয় দিবে না, যেই ময়দানে প্রধানমন্ত্রী তোমার পরিচয় দিবে না, যেই ময়দানের মধ্যে সব নবীরা আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি নাফসি বলে কাঁদবে। নবী উম্মত, আমি ওই দিনের কথা তোর জন্য বলছি, আমি ওই দিন তোর জন্য সুপারিশ করাটা আমি নবী রাহমাতাল লিল আলামিনের জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আমি নবী রাহমাতাল লিল আলামিন তোর জন্য সুপারিশ করব, যেই দিন তোর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় বিপদে পড়লে ভাই সাহায্য না করলে, ফোন করে ফোন না করলে ভাই করে। কথা বলেন ঠিক কিনা? কোনো করে কারণে কাউকে আপনি পাবেন সাহায্যের জন্য, কিন্তু কবরে যখন বিপদে পড়বেন, হাসরে যখন বিপদে পড়বেন, মিজানের পাল্লায় যখন বিপদে পড়বেন, ওই কঠিন পুরসারাতের পার হওয়ার সময় যখন আপনি বিপদে পড়বেন, ওই ময়দানের মধ্যে কাউকে আপনি পাবেন না, কাউরে পাবেন না। পাবেন কারে? পাবেন ওই নবী রাহমাতাল লিল আলামিনকে, যেই নবীর জন্য এই দুনিয়ায় বসে কাঁদেন, যেই নবীর জন্য এই দুনিয়ায় দুরূদ শরীফ পাঠ করেন, যেই নবীর জন্য এই দুনিয়ার মুন্সি মুরব্বিদের ফতোয়াকে তোয়াক্কা না করে, আশিক রাসূলের দাবি নিয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে সালাম দেন। ওই নবী রাহমাতাল লিল আলামিন সেদিন আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে, আর আমার নবী আপনার নবী আপনার আমার জন্য তিনি সুপারিশ করবে। আরে জোরে জোরে নবী সুপারিশ করতে পারবে তো? কি বলেন? আরে জোরে কারা কারা বিশ্বাস করে দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। নবী সুপারিশ করতে পারবে? নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। বলেন নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে, সবাই বলেন নবী তুমি আমার হয়ে যাও। ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। জবান খুলে বলুন না মারহাবা, আরে জোরে বলুন আল্লাহু, আরে জোরে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না? করতেছেন না? মহব্বতের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কার কাছে খারাপ লাগে হাত তুলেন।
শয়তানের কাছে খারাপ লাগে। এই খারাপ লাগে না, আমি সারা ব্রেকটা ঠিক রাখেন, কথা বুঝুন, শুধু ব্রেকটা ঠিক রাখেন। আমাদের এই দেশে, শুধু এই দেশের নয়, ভারতবর্ষে কওমি আলেমদের, আমি কারো বিরোধিতার জন্য কথা বলি না, আমি বক্তৃতার মাঠে আজকে কথা বলি কত বছর জানেন? আজকে সুদীর্ঘ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে 26 বছর কথা বলি। কত বছর? 26 বছর। একের হাতে কেবলাজান হুজুরের দয়া আল্লাহ পাক রাখছে, এখনো আছে। এই 26 বছর আমার বক্তৃতার জীবনে, আমার বক্তৃতার কারণে কোন এলাকায় সমাজ ভেঙেছে তেমন ইতিহাস নাই, মারামারি হয়েছে এমন ইতিহাস নাই, ফিতনা হয়েছে এমন ইতিহাস নাই। কারণ আমরা ফিতনার ওয়াজ করতে আসি না, আমরা ভালোবাসার কথা বলতে আসি। কথা বলেন না? আমরা ভালোবাসার কথা বলতে আসি, আমরা মারামারি লাগানোর জন্য আসি না, আমরা প্রেম বিলাইতে আসি। সুবহানাল্লাহ বলেন না? আমরা প্রেম বিলাইতে আসি। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কওমি আলেম ওলামা আছে। ওনাদের একজন আকাবে, যার নাম হলো রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ। ওনাকে চিনেন না বা ওনার নাম শোনেন নাই এরকম কোন আলেম কওমি অঙ্গনের মধ্যে নাই, ছোট হোক বড় হোক সবাই জানে, এবং সবাই চোখ বন্ধ করে নির্দ্বিধায় রশিদ আহমদ গাঙ্গুহিকে তারা সম্মান করে। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ একজন পীর ছিলেন। ওনার পীরের নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কারণ আমি জানি আমার সামনে আপনারা যত শত বসে আছেন তার চাইতে 10 গুণ, তার চাইতে 20 গুণ মানুষ আমার কথাগুলো বিভিন্ন জায়গা থেকে বসে মাইকের সামনে বসে বসে তারা শুনছে। ওই যে আমি বলেছি সবাই, সব নারী সব স্বামী, সবার স্বামীর নাম জানে, কিন্তু অনেকে লজ্জায় বলে না। অনেকের কাছে একটা আক্রোশী মাহফিল যাবো না, কথা বলেন না? তো রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ পীরের নাম কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির। কি নাম বলেন? হাজী আমদাদুল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ। ওনার ফরজ সুন্নাত নফল ইবাদত তিনি করতেন। এর মধ্যে ওনার ইবাদতের অন্যতম একটি ইবাদত ছিল উনি মিলাদ শরীফ পাঠ করতেন এবং দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে তিনি সালাম দিতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন। কে? এই দেশের কওমি আলেমদের পীর রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহির পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহর কথা বলছি। তো রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহর কাছে এক সময় এসে পীর আর মুরিদের একটু আকীদার মধ্যে একটু দূরত্ব হলো, খটকা লেগে গেল। রশিদ আহমদ গাঙ্গুহির কাছে কিছু লোক এসে বলল, দেখেন আপনি তো মিলাদ কিয়াম করেন না, কিন্তু আপনার পীর যিনি তিনি তো মিলাদ কিয়াম করেন। সুবহানাল্লাহ বলেন। আপনার পীরে করে আপনি করেন না, এটা কেমন হলো না? হাজী আপনার রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনে চমকে গেলেন। পীর এটা সাধারণ কোন শব্দ না।
তিনি চিন্তা করলেন প্রকাশ্য পীরের সাথে দ্বন্দ্বে যাওয়া। এখন আমাদের অনেক বদনসিব আছে, বদনসিব মুরিদ, বদনসিব বক্তা আছে, কথা বলেন না? যারা নিজকে জাহের করার জন্য পীরের উপর অনেক সময় কলম ধরে মন্তব্য করে, এরা বদনসিব বক্তা। আবার ওই সমস্ত কিছু আলেমরাই রশিদ আহমদ গাঙ্গুহিকে নিয়েও তারা মন্তব্য করে। আমি বলবো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের কাছেও তোমার শিখার অনেক কিছু আছে, আর কিছু না হোক পীরের দরবারের আদব কিভাবে করতে হয় এটুকু হইলেও তুমি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের কাছ থেকে শিখো। রশিদ আহমদ গাঙ্গুহি প্রকাশ্যে পীরের সাথে দ্বন্দ্বে দাঁড়িয়ে তিনি চুপে সারে পীরের দরবারে খানকায় চলে গেলেন। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মাকি রহমাতুল্লাহের দরবারে গিয়ে তিনি দেখলেন পীর সাহেব হুজুর অর্থাৎ হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মাকি তিনি তালিম দিচ্ছেন, তালিম চলছে। এর মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি গেলেন। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মাকি রহমাতুল্লাহের একটা রুমাল ছিল, একটা রুমাল পরিধান করতেন মাথার পরে। ওই দিন ওই রুমালটা হাজী সাহেবের মাথা থেকে নিয়ে উনি রশিদ আহমদ গাঙ্গুহির মাথায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর ভাই পীরের ব্যবহারিত রুমাল মোবারক মুরিদের মাথায় দিয়েছে, এটা সৌভাগ্য যে কত বড়, এটা পীর আর মুরিদ যে সেই বোঝে। দিয়ে দেওয়ার পরে এখন ওনার দরবারে তালিম চলছে। রশিদ আহমদ গাঙ্গুহির মাথায় হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মাকি রহমাতুল্লাহের রুমাল মোবারক, উনি রুমাল পরে উনি বসে আছেন। রুমাল দেওয়ার সাথে সাথে উনি বলছে আমার হাল পরিবর্তন হচ্ছে, এইদিকে দুরূদ শরীফ চলছে, দুরূদ শরীফের মধ্যে আমার হাল পরিবর্তন হতে আরম্ভ করলো। আমি কোন সময় যে দাঁড়িয়ে গেছি আমি নিজেও জানি না। আমি দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়তে শুরু করলাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে আমি সালাম দিতে শুরু করলাম। দীর্ঘক্ষণ পর আমি বসলাম, বসার পর হাজী সাহেব আমার মাথা থেকে রুমাল নিয়ে গেল। রুমাল নেওয়ার পর আমি এখন স্বাভাবিক একজন, এখন আমি আগের দৃশ্য দেখি না। হাজী সাহেব বললো বাবা কি হলো? হুজুর রুমাল সরাইলেন না, রুমালটা দিয়ে রাখেন। তো রুমাল দিলে কি হয়? হুজুর আপনার রুমালটা আমার মাথার উপর দেওয়ার সাথে সাথে আমার চোখের জ্যোতি বেড়ে গেছে, আমার অন্তরের চক্ষু পড়ে গেছে। আমি আপনার এই দপ্তর থেকে বসে, আপনার এই দায়রা থেকে বসে আমি সোনার মদিনা দেখতে পাচ্ছি, আমি আমার রাসূলকে দেখতে পাচ্ছি। রাসূলকে দেখে আমি দাঁড়িয়ে সালাম দিয়েছি। হাজী সাহেব কো বাবা একদিনই এই হাল, আর আমার রাসূলের সাথে আমার পরিপূর্ণ হাল চলে। তার কারণে আমি আমার রাসূলকে সালাম দিই। এরপর থেকে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কখনো হাজী সাহেবের মিলাদ কিয়াম নিয়ে আর কোন মন্তব্য করে নাই, কারণ এটা আশেকের ব্যাপার। ওরে আশেক আমার সুখের প্রেমের এই তো নিশানা, ওই প্রেম খেলা এসকের বেলা, প্রেম খেলা এসকের বেলা সবাই জানে না। আশেক আমার সুখের প্রেমের এই তো নিশানা, বলেন আশেক আমার সুখের প্রেমের এই তো প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আশেকার মা সুখের প্রেমের এই তো নিশানা, বাইরে আশেকার মা সুখের প্রেমের এই তো নিশানা। ফরিদপুরের শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তিনি মিলাদের মধ্যে না দাঁড়াইলে এশক আসে না।
সুবহানাল্লাহ বললেন না। তাহলে বোঝা যায় এটা আশেকার মাসুতে একটি প্রেমের খেলা। আল্লাহু আকবার বলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি বুখারী শরীফ পড়ার জন্য দাওরা শেষ করতে হবে, আপনি হাদিস শেষ করতে হবে, এরপর আপনি বুখারীতে যাইতে পারবেন, ঠিক না? ক্লাস অতিক্রম করতে হবে, আপনি টাইটেল পাস করা লাগবে, কিন্তু আশিক রাসূল হওয়ার জন্য আপনি টাইটেল পাস হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এমন কোন কথা কোথাও লেখা নাই। কথা বলেন, কোথাও লেখা নাই। ওরে পাগল ছিল আজকুরি জুব্বা দিলা তারে, আমি গোলাম চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল আজকুরি নবী জুব্বা দিলা তারে, আমি গোলাম চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে মারহাবা। আজকে আমার দেশে ওলামায়ে কেরাম যখন কথা বলে তার কতটুকু শিক্ষা, শিক্ষার অহংকার প্রকাশ পায়। কথা বলেন না, শিক্ষার অহংকার প্রকাশ পায়। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, কিন্তু ঈমানের মাপকাঠি যখন আপনি যাবেন, এলেম আর আপনার ঈমান দুইটা এক নয়। ঈমান হলো আমার নবী রাহমাতাল লিল আলামিনের মুহাব্বতের নাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী কেরামদের দিকে তাকান, কোন সাহাবীর নামের আগে মাওলানা শব্দটাও নাই, আছে না? কোন সাহাবীর নামের আগে শাইখুল হাদিস শব্দ নাই, মুফতিও লেখা নাই। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে, মাদ্রাসার কোন নাম নাই। তারা আবার রাসূলের দরবারে বসেছে, রাসূলকে তারা ভালোবেসেছে, রাসূলের প্রেম তারা সিনায় ভরপুর করেছে। আর আমার নবী রাহমাতাল লিল আলামিনের দেখানো পথ এবং মতকে তারা হৃদয়ে ধারণ করে জীবন চলার পথ তারা বেছে নিয়েছে। তাহলে আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছে, এই পৃথিবীর কোন নেতার দেখানো পথের মধ্যে শান্তি নাই, কোন দার্শনিকের দেখানো পথের মধ্যে শান্তি নাই। একমাত্র শান্তি হলো আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শের মধ্যে। আল্লাহ তাবারাক তাআলা বলে দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম আদর্শ হলো, উত্তম রাস্তা হলো, উত্তম পথ হলো আমার নবী রাহমাতাল লিল আলামিনের পথ। কথা বলেন ঠিক কি না? নবীর পথ আপনাকে শান্তি দিতে পারে, নবীর রাস্তা আপনাকে শান্তি দিতে পারে, নবীর তরিকা আপনাকে শান্তি দিতে পারে। যার কারণ আমার কেবলা জান হুজুর যখন তরিকা দিলেন, আমার কেবলা জান হুজুর বলে নাই বাবা এই তরিকা খাজাইনের পুরীর তরিকা, কেবলা জান হুজুর বলে নাই এই তরিকা বাহদ্দিন সাহেবের তরিকা, কেবলা জান হুজুর বলে নাই এই তরিকা আমার তরিকা, কেবলা জান হুজুর বলে নাই এই তরিকা আমার দাদার তরিকা। কেবলা জান হুজুর আমাদেরকে যখন তরিকা দিলেন, তরিকা দেওয়ার সঙ্গে কেবলা জান হুজুর বলল বাবা এই তরিকা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। জবান খুলে বলেন ঠিক কি না? আরো জোরে। এই তরিকা হলো আমার রাসূলুল্লাহর তরিকা। আর আমার রাসূলের পথে যারা থাকে তারাই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকে। কথা বলেন ঠিক কি না? আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হল মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন।
নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালিহিনদের পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জবান করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাই আজকে সিদ্দিকুলদের আমার ভাই বাবাদেরকে বলবো, যারা দোকানে বসে যারা অনেক সময় হতাশা প্রকাশ করেন, কোন দিকে যাব, এই আলেম বলে একরকম, এই আলেম বলে একরকম, এই পীর বলে একরকম, ওই পীর বলে একরকম, এই মসজিদের ইমাম বলে একরকম, ওই মসজিদের ইমাম বলে একরকম, আমরা যাব কোন দিকে? আমি বলবো কোন মসজিদের ইমামের পিছে আপনার দৌড়ানো দরকার নাই, কোন নেতার পিছে আপনার দৌড়ানো দরকার নাই। আমাদের একটা রাজধানী আছে, ওই রাজধানীর নাম হলো সোনার মদিনা। জবান খুলে বলেন কোথায়? ওই রাজধানীর নাম হলো সোনার মদিনা। তরিকায় কাদরিয়া বলেন, তরিকায় চিশতিয়া বলেন, তরিকায় নকশবন্দিয়া বলেন, তরিকায় মুজাদ্দিদিয়া বলেন, তরিকা সাফরিয়া বলেন, তরিকা মুহাম্মাদিয়া বলেন, যত তরিকা আছে সকল তরিকার একটা রাজধানী আছে। রাজধানীর নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা, আরো জোরে সোনার মদিনা। আমার কেবলাদান হুজুর রহমতের সময় গভীর রাতে বলতেন, কে যাবে সে চল না যাই। কোথায় যাবে? আফ্রিকায় শান্তি পাবেন? আফ্রিকায় লন্ডন শান্তি দিতে পারবে? কে যাবে সে চল না যাই, ওই না সোনার মদিনা। বলেন কে যাবে সে চল না যাই, ওই না সোনার মদিনা। কে যাবে সে? আজ না তো যাবে কাল, আজ না তো যাবে কাল। গত হলো কত কাল, নিকটে শিলের কাল। কি গতি হবে আমার, কে যাবে সে চল না যাই। বলেন ওই না সোনার মদিনায়, কে যাবে সে চল না যাই। দর্শন নবী পাবে সোনার সে মদিনায়। দর্শন নবী পাবে সোনার সে মদিনায়। কে যাবে সে চল না যাই। সুসময় বয়ে যায়, কে যাবে সে চল না যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সোনার মদিনায়। আরবে সাগর পাড়ি দিতে দাও না গো আমায়। বলেন আরবে সাগর পাড়ি দিতে দাও না গো আমায়। বলেন লোক আমার যেতে চায় সোনার মদিনায়। আরবে সাগর পাড়ি দিতে মায়ে বলেন আরব সাগর পাড়ি দিতে দাও না। ওরে পাখা যদি দিতাম আমি উড়ে যাইতাম সেই শহরে। ওরে পাখাও নাই টাকাও নাই তবু যেমন যেতে চায়। আর
আরবে সাগর পাড়ি দিতে দাও না গো আমায় বলেন আরবে সাগর পাড়ি দিতে দাও না গো মন আমার যেতে চায় সোনার মদিনায় আরবে সাগর পাড়ি দিতে দাও না গো আমায় বলেন আরবে সাগর পাড়ি দিতে দাও না গো আমায় বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা এর মানে আরেকটি বিষয় ক্লিয়ার যেই পীরের সাথে মদিনার সম্পর্ক নাই ওই পীর বাতিল কথা বলেন ওই পীর কি যে বক্তার সাথে মদিনার সম্পর্ক নাই মক্কায় যেতে চায় মদিনায় যেতে চায় না ওই বক্তার সাথে সম্পর্ক আমার আল্লাহ রাসূলের নাই এটাও কি যাবে এটাও কি এটাও বাতিল যে ইমামের সাথে যে ইমাম মসজিদের মিম্বরে বসে মক্কার ফজিলত বর্ণনা করে মদিনায় যাইতে নিষেধ করে মদিনার ফজিলত নাই হজের সাথে সম্পর্ক নাই যে ইমাম এই ওয়াজ করে ওই ইমামও বাতিল কথা বলো ইমাম কি আরে তো ওই ইমাম কি কারণ তরি আমার আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর আদর্শ হলো আমাদের জন্য গ্রহণীয় আমাদের জন্য অনুকরণীয় নবীর আদর্শের মধ্যে আছে সঠিক পথ কথা বলেন ঠিক কিনা ওই নবী রাহমাতুল লিল আলামিন যে মদিনায় শুয়ে আছে ওই মদিনায় যে ইমাম যেতে চায় না ওই মদিনায় যে পীর যেতে চায় না ওই মদিনায় যে নেতা যেতে চায় না ওই মদিনায় যে বক্তা যেতে চায় না বুঝতে হবে ওই ইমাম ওই বক্তা ওই পীর আমার নবীর পক্ষে নয় সে হলো প্রকৃত শয়তান ইবলিসের পক্ষে কথা বলেন হুজুর সেজে খানে কাবা নিয়ে ভালো ওয়াজ করে হ্যাঁ ভালো ওয়াজ করতে পারে খানে কাবায় মক্কার কাফেররাও কথায় কথায় বলতো কাবার খোদার কসম জোরে 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 আবু জাহিল বিপদে পড়লে খানে কাবার কাছে বলতো হে কাবার মালিক আমার সাহায্য করো উৎপল কইতো সাইব বলতে এর মানে কাবা কাবা দিয়া ইমাম বিচার হয় না ইমাম বিচার হয় মদিনা দিয়া জোরে বলেন ইমাম বিচার হয় মদিনা দিয়া মুনাফিক আর মুমিন বিচার হয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়া কথা বলেন রাসূল আমার আলীকে ভালোবাসবে মুমিন যারা আলীকে ভালোবাসবে তারা আর মুনাফিক যারা আলীর সাথে দুশমনি করবে তারা এর মানে মুনাফিক আর মুমিন ডিভাইডেড করা মানদণ্ড হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে 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 আর মুমিন পার্থক্য করার মানদণ্ড হলো আমার নবী রহমাতাল লিল আলামিন কথা বলে রহমাতাল লিল আলামিন কাবা বিশ্বাস করলে ঈমানদার হয় না নবী বিশ্বাস করলে ঈমানদার হয় কথা বলে নবী বিশ্বাস যে করে সে ঈমানদার কাবা বিশ্বাস করলে ঈমানদার হয় না কাবায় সিজদা করলে ঈমানদার হয় না কারণ এই কাবা হইতো না যদি আমার নবী রহমাতাল লিল আলামিন কিবলা পরিবর্তনের দোয়া না করতেন কথা বলেন ঠিক কিনা আজকে যে কাবায় যাওয়ার জন্য দেওয়ানো হয়ে যাও পাগল করা হয়ে যাও সেই কাবা দোয়া করতে গেল ফিরে এলো কাবা নামাজ পড়তে গেল ফিরে এলো কাবা কোনদিন কিছু বলতে গেল তো কাবা হিস দিও না কাবা কাবার দিকে পাও দিও না কাবার দিকে ফটো বেরো না যে কাবা তোমার কাছে এত মায়া এই মায়া কোথায় ছিল এতদিন আমার নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি মক্কায় তখন কাবা হয় নাই এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর হিসাবে আছে এটা আমাদের কাবা হয় না আমাদের দিক হয় না নবী হিজরত করে মক্কা থেকে এসে গেল মদিনায় আসার পরেও বাইতুল্লাহ কাবা হয় না তখন মুসলমানদের কাবা হলো বাইতুল মুকাদ্দাস কথা বলেন ঠিক কিনা নবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া এর মানে মদিনা শরীফ থেকে আমার নবী উত্তর দিকে ফিরে আমার নবী নামাজ আদায় করে দরকার না মারহাবা
তখন ওই যে মক্কার ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ কাবা হয় নাই। ওই বাইতুল্লাহর দিকে ফিরে কোন নামাজ পড়ে না, ফিরে কোন মুনাজাত দিতে বলে না। আমার নবী মদিনায় আসলেন হিজরত করে, মদিনায় এসে আমার নবী নামাজ পড়ে, নামাজ পড়ো আমার নবী নামাজ আদায় করে মদিনাতে উত্তর দিকে ফিরে। নবী উত্তর দিকে কেন ফিরে নামাজ আদায় করে? নবী উত্তর দিকে হলো জেরুজালেম, উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবী ইবাদত করে। মারহাবা মারহাবা বলে। পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবী রাহমাতাল লিল আলামিনের এলেমের মধ্যে আমার আল্লাহ অবগত করে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এমন একটা সময় আসছে এই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে ফেলবে। এটার মধ্যে তারা বিভিন্ন রকম ভাইরা আমার তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা করবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবীর নামাজের মধ্যে আল্লাহ তুমি আমার কাবাটা পরিবর্তন করে দাও, আমার কিবলা পরিবর্তন করে। নবী 4 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন, 2 রাকাত আদায় করে ফেলছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এর মানে উত্তর দিকে ফিরে। নবী মনে মনে করে নামাজ পড়ে আর নামাজের মধ্যে আল্লাহ আমার কাবাটা যদি পরিবর্তন করে দিতে। আমার আল্লাহ হাবিব কোন কাবার কোন দিকে আপনি ফিরে করতে চান? আমার নবী আল্লাহ যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার মওলুদ, যেখানে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরখানা তৈরি করেছে, আল্লাহু আকবার, যেখানে আমার জন্মস্থান, আমার মওলুদের স্থান, যেটা আমার জন্মভূমি, যেখানে আমার বাবা ইব্রাহিম আলাইহিস ঘর, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে। আপনি যদি ওইটাকে আমার কিবলা বানিয়ে দিতেন, আমার মনটা ওই দিকে টানে। আমার আল্লাহ ডাকতে জিবরিল, ও জিবরিল চলে যা, চলে যা, তাড়াতাড়ি মদিনায় চলে যা। মদিনায় যাইয়া নামাজের ভিতরে আমার নবী 4 রাকাত নামাজ আদায় করতে দাঁড়াইছে, 2 রাকাত হয়ে গেছে, এখন 3য় রাকাতে দাঁড়াবে। আমার বন্ধুরে বলে দে আমার বন্ধু যেন তার মুখমন্ডলে যেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে যেন ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে যেন ফিরে দেয়, মসজিদ হারামের দিকে যেন ঘুরে দেয়। নামাজ কয় রাকাত? জোরে আরো জোরে। 2 রাকাত করলে উত্তর দিকে ফিরা, 3 রাকাতে দাঁড়াইছে। দাঁড়ানোর আগে জিবরিল কো হুজুর আমার আল্লাহ ওহী নাযিল করেছে, আপনি মুখ ফিরে ফেলেন। আল্লাহু আকবার। আরো জোরে আরো জোরে। আপনি আপনার চেহারা ঘুরে ফেলেন। নবীজি নামাজের মধ্যে দক্ষিণে ঘুরে গেছে। আরো জোরে মারহাবা। মসজিদে দুই কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, মসজিদ একটা, মেহরাব 2টা, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে। সুবহানাল্লাহ কইেন না। আমাদের দেশে মসজিদের মেহরাব কয়টা? একটা। জোরে জোরে একটা। আরো জোরে একটা। এখন আমাদের দেশের মসজিদের ইমাম সাহেব যদি বলেন যে সারা জীবন 40 বছর 45 বছর 60 বছর তো পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করলাম, আজকে একদিন পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করি, কথা কর আরো জোরে মানবেন? আমার নবী ফিরল ছিল উত্তরে, এখন ঘুরে গেছে দক্ষিণে। নবীটা জোরে, নবীটা মানবেন। ইমামেরটা মানবেন না নবীটাকে মানবেন? নবীটা মানবেন। ইমাম সাহেব যখন নবী আঙ্গমতন, তো নবী আঙ্গমত হইলে নবী উত্তর দিক থেকে দক্ষিণ দিক ফিরে গেছে, ইমাম পশ্চিম দিক থেকে পূর্ব দিক ফিরে। দোষটা কি? মাঝে মাঝে যদি একবার কিন্তু কর না, আগর তলাও তলা আর সকির তলাও তলা, আগর তলাও তলা আর সকির তলাও তলা। তলা হইলে এক হয় না, মানুষ হলে নবী কত হয় না। আমার নবী ও তুরুনিয়া বছর আমার নবীর সাথে এই সৃষ্টি জগতে এই পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার নতুন ফিতনাবাজ বের হয়েছে। আমরা ওই যে মা ফাতেমা বলি না, আমরা মা ফাতেমা বলি না, এটা নাকি আমরা বেদাত করি, আমরা কুফরি করি। এই বদবক্তরা কুফর কি
এটাও বুঝি কথায় কথায় শিরক। শিরকটা কি? কোন ইবাদত, কোনটা শিরক, কোন অন্যায় করলে শিরক হবে এটাও বুঝে না। কয় মা ফাতেমা কেন বলে? তো মা ফাতেমা বলে কি হবে? বলছে না, সেটা কেন বলবে? কেন বলতে পারবে না? বলছে আল্লাহ নিজে দলিল দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু ওয়া উম্মাহাতুহুম। নবী হলো মুমিনের প্রাণের চাইতে আরো অধিক নিকটে, অধিক প্রিয়। আর নবীর স্ত্রীগণ হলো আমাদের মা। কথা বলেন আমাদের কি মা? দলিল দিচ্ছে বক্তায়, আয়াত সত্য, কথাও সত্য। নবীর স্ত্রীগণ আমাদের কি মা? জোরে বলেন, নবীর স্ত্রীগণ আমাদের কি মা? তো নবী আল্লাহ বলছেন নবীর স্ত্রীগণ আমাদের মা। আমরা বলতে পারি মা খাদিজা, মা আয়েশা, মা উম্মে সালমা, এটা ঠিক আছে। কিন্তু মায়ের মেয়ে মা, এটা কি হয়? এটা কি হয়? পাবলিক তাই তো সত্য, এটা কেমনে হয়? এর মানে সুন্নিরা এগুলা দাঁত করে বাড়াবাড়ি করে বলে, কি বলে না? আমি বলি ভাই, তোমার সূত্রে তো তুমি আটকে গেলা। নবীর স্ত্রীগণ যদি আমাদের মা হয়, মায়ের স্বামী তোমার ভাই কেমন হয়? কথা বলছেন না? নবীর স্ত্রীগণ যদি আমাদের মা হয়, মায়ের স্বামী তোমার ভাই কেমন হবে? তুমি কি তোমার মাকে তোমার ভাইয়ের সাথে বিবাহ দিবে? কথা বলেন না, দিবে? তো তুমি কত বড় ব্যাখ্যা, তুমি নবীর ভাইয়ের মতো বলো, আবার নবীর স্ত্রীকে মা বলো, বড় ব্যাখ্যা তো তুমি। কথা বলেন না? আমরা নবী সরকারের দো আলমকে পিতা বলি, তবে এই পিতা আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তারের মতো পিতা না। নবীর স্ত্রীদেরকে আমরা মা বলি, এই মা এই পৃথিবীর কোন মায়ের মতো তারা না। কারণ এই পৃথিবীর কোন স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর উপর থেকে স্বামীর হক উঠে যায়। ওই স্ত্রী যে কোনো পুরুষের সাথে সে বিবাহ আবদ্ধ হতে পারে, যাদের ব্যাপারে শরীয়তের কোনো বাধা নাই। কিন্তু আমার নবীর স্ত্রীগণ আমাদের এমন মা, নবীর স্ত্রীগণ নবীর ইন্তেকালের পরে এই পৃথিবীর কোন পুরুষ নবীর স্ত্রীদেরকে বিবাহ করার অধিকার রাখে না। কথা বলেন, নবীর স্ত্রীদেরকে বিবাহ করার অধিকার রাখে না। সুতরাং তোমার মা আর মা খাদিজা, তোমার মা আর মা আয়েশা ওই মার মতো মা না। তোমার বাবা মারা গিয়েছে, তোমার মা ইচ্ছা করলে তোমার চাচার কাছে বিয়া বসতে পারে। কথা বলেন না? শরীয়ত বৈধতা দেয়, শরীয়ত জায়েজ করে। আর আমার নবী স্ত্রীগণ নবীর ইন্তেকালের পরে পৃথিবীর কোন পুরুষ তাদেরকে বিবাহ করার অধিকার রাখে না। তাহলে বোঝা যায় ওই মা আর তোমার মাও এক না। কথা বলে, ওই মা আর তোমার মাও কি এক না। সুতরাং আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমার বড় ভাই তো দূরের কথা, এই পৃথিবীর কোন মানুষের মতোই আমার নবীকে ইস্তেমেট করা যাবে না, নবীকে তুলনা করা যাবে। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আরে জোরে বলেন আমিন। জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরের বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূর
আমরা মদিনার পথ চিনি না আমি কোন পথে হব রওয়ানা কোন পথে হব রওয়ানা আমার মুর্শিদ জানে ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতে যে রাখিলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতে যে রাখিলা ও কোন কারণে আদম হাওয়া এই দুনিয়ায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন মারহাবা এর মানে প্রমাণ হয় সকল শহরের চাইতে শ্রেষ্ঠ শহর হলো সোনার মদিনা জোরে সোনার মদিনা সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আমার নবী রহমাতাল লিল আলামিন ওই নবী রহমাতাল লিল আলামিন অবশ্যই পারে একমাত্র আপনাকে আমাকে শান্তি দিতে নবী আদর্শ বাদ দিয়া পৃথিবীর যেখানে আপনি যান না কেন শান্তি পাবেন না শান্তি পাবেন না শান্তি আপনি খুঁজে পাবেন না কারণ শান্তির করুণা ধারা করে এই পৃথিবীর কোন রাজা বাদশাকে আমার আল্লাহ প্রেরণ করে নাই বরঞ্চ আমার আল্লাহ কুল কায়নাতের জন্য সমস্ত সৃষ্টির জন্য সকল আলেমের আলমের জন্য আমার আল্লাহ বলেন রব্বুল আলামিন আর আমার আল্লাহ আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিনের শানে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল